মন্তেশ্বরের পর মেমারি 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি আরও এক তৃণমূল নেতা নিশানায় সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এবার অভিযোগ করলেন, বিস্ফোরক দাবি করলেন কে? ময়না টুডু। দেখুন। আমার কাছে যে প্রমাণটা আছে, উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন, আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেব। দুদিন আগে নিজের বিধানসভা এলাকায় গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী। চোখা চোখা ভাষায় রাজ্যের মন্ত্রীকে আক্রমণ গ্রামবাসীদের। মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঈমান তো, হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন, আমরা সব সমাধান মিটাবো, কোনো ব্যবস্থা নেই। তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখেছেন? না। কোনোদিন এলাকায় আসে? না। এরপরেই মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আহমেদ হোসেন শেখ। ওনাদের মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূলে ওনার ভাইরা। কি বলছেন? হ্যাঁ, আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো, তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা, বক্তৃতা, বড় বড় মানে ভাষণ, এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। মন্তেশ্বরের পর এবার সরব মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ময়না টুডুর। প্রয়োজনে সঠিক সময়ে সঠিক জায়গায় প্রমাণও জমা দেবেন বলে দাবি তার। আমার কাছে যে প্রমাণটা আছে, উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন, আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেব। এখানেই শেষ নয়, মন্ত্রী সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে আরও অভিযোগের সরব ময়না টুডু। উনি যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা। আমার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বসা থেকে আমার উপরে প্রথম থেকেই ডিস্টার্ব। আমি সভাপতি হিসেবে আমাকে সেই কাজটা করতে দেয় না। কিছু মানুষ আছে তাদের ঘরে পরিচালনা করছে দিয়ে। মন্ত্রীকে নিয়ে এলাকায় ক্ষোভ, দলের অন্দরেও ক্ষোভ, একের পর এক নেতার তোপ। সিদ্দিকুল্লাহকে নিয়ে শাসকের অস্বস্তির যেন শেষ নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।